আসসালামু আলাইকুম। বিজ্ঞান বিন্দুতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানব নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, সেই বিখ্যাত সূত্র F=ma। এই সূত্রটা কিভাবে কাজ করে, কিভাবে আমাদের চারপাশের জগৎকে বুঝতে সাহায্য করে এবং এর কিছু উদাহরণ আমরা জানার চেষ্টা করব। তবে চলো আর দেরি না করে শুরু করা যাক। সূত্রটার গাণিতিক ব্যাখ্যা বোঝার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে বল কি, ভরবেগের পরিবর্তনের হার কি। চলো তাহলে জানা যাক বল। ভরবেগের পরিবর্তনের হার বোঝার আগে আমরা ভরবেগ কি সেটা জেনে নিই। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, অর্থাৎ ভর গুণন বেগ ইকুয়াল ভরবেগ। ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি আর বেগকে যদি ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ভরবেগ সমান এম গুণন ভি। আসো এবার ভরবেগের পরিবর্তনের হার সম্পর্কে জানা যাক। ধরি একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে চলছে। এই বস্তুটা ইউ আদি বেগ নিয়ে চলছে। ধরি এটা টি সময় যাবৎ চলার পর এর বেগের পরিবর্তন হয়ে ধরলাম ভি হলো। তাহলে এই বস্তুটার ভর আমরা ধরে নিই এম, তো ভরের তো কোনো পরিবর্তন হয় না, তাহলে শুরুতেও ওর ভর যা ছিল শেষেও ভর তাই থাকবে। তাহলে আমরা দেখি তো এই শুরুতে ওর ভরবেগটা কত, ভর এবং বেগের গুণফল। শেষে ভরবেগটা কত, আবারও ভর এবং বেগের গুণফল। যেহেতু এটা শুরুতে ওর ভরবেগ, তাই আমরা এটার নাম দিলাম আদি ভরবেগ। আর এটা যেহেতু শেষ অবস্থায় ওর ভরবেগ, তাই এটার নাম দিলাম আমরা শেষ ভরবেগ। আশা করি সবাই বুঝতে পারছি এইটুকু। এই যে ভরবেগের পরিবর্তনটা হলো, তার জন্য সময়টা কতটুকু, টি পরিমাণ টাইম। আচ্ছা, আমরা একটু ভরবেগের পরিবর্তনটা তাহলে একটু দেখে নিই। ভরবেগের পরিবর্তন, তাহলে পরিবর্তন হতে কি পরিমাণ সময় নিয়েছে, মানে ভরবেগের পরিবর্তনটা তাহলে কি, এই যে আমরা শেষটাকে থেকে পরিবর্তন বলতে কি দুজনের মধ্যে তফাৎ, তাহলে তফাৎটা কত, যদি আমরা দুইজনকে বিয়োগ করি তাহলে আমরা তফাৎটা পেয়ে যাব। তাহলে আমরা শেষটা থেকে শুরুটাকে বাদ দিলাম। দেখুন এখান থেকে কি করা যায়, এমটাকে কমন নেওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। এই পরিবর্তনটা হতে কি পরিমাণ সময় নিয়েছে, এই যে আমরা দেখেছিলাম টি পরিমাণ সময়। তাহলে আমরা বলতে পারি টি সময়ে ভরবেগের পরিবর্তন সমান এম অফ ভি মাইনাস ইউ।
তাহলে একক সময়ে কি পরিমাণ পরিবর্তন হলো? m of v minus u divided by t। আমরা ত্বরণের সূত্র থেকে কি জানি? ত্বরণ, আমরা জানি ত্বরণ a সমান সমান v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা একটু এখানে খেয়াল করি তো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি বোঝার জন্য। তাহলে দেখেন তো, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা পেয়ে গেলাম, ভরবেগের পরিবর্তনের হার সমান সমান আসলে তাহলে কি এম এ। তাহলে এখন নিউটনের সূত্র কি বলে? এই যে ভরবেগের পরিবর্তনের হার, সেটা কি বলের সমানুপাতিক। অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা তাহলে বলতে পারি ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই, তাহলে আমরা জানি কি করতে হয়, একটা সমান চিহ্ন আসে এবং একটা ধ্রুবক আসে। আমরা ধরলাম কে হলো সেই ধ্রুবক। এখন আমরা ধরি আমাদের যে বস্তুটা ছিল সেই বস্তুটা উপরে ভর হলো 1 কেজি, আর বস্তুটার উপরে আমরা 1 নিউটন বল প্রয়োগ করলাম। করাতে তার অবশ্যই ত্বরণ তৈরি হবে, কারণ বল প্রয়োগ করলে ওখানে ত্বরণ তৈরি হয়। তো ত্বরণ যে হলো আমরা ধরলাম, সেই ত্বরণ কতটুকু হয়েছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের তৈরি হইল। তাহলে একটু খেয়াল করে দেখেন তো কে এর মান তাহলে কত আসে? কে এর মান আসতেছে, তাহলে আমরা যদি এগুলোকে 1 বসায় দিই, 1 ইকুয়াল কে ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ কে ইকুয়াল 1। তাহলে কে এর মানটা যদি আমরা এখন এখানে বসায় দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? এফ সমান সমান এম এ। এটাই ছিল নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক প্রকাশ। চলো এবার বলের একক এবং মাত্রা সম্পর্কে জানা যাক। আমরা জানি ভরের একক কেজি, ত্বরণের একক এম এস ইনভার্স 2। তাহলে আমরা এগুলো ওখানে বসায় দেখি কি আসে। তার মানে বল সমান সমান ভরের একক কেজি আর ত্বরণের একক এই যে এম এস ইনভার্স 2। এটাকে সংক্ষেপে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো নিউটন। তাহলে বলের একক নিউটন অথবা কেজি এম এস ইনভার্স 2। আসো এবার মাত্রা সম্পর্কে জানা যাক। একই রকমভাবে ভরের মাত্রা এম, ত্বরণের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স 2। তাহলে বলের মাত্রা কি দাঁড়ায়? এম এল টি ইনভার্স 2। চলো এবার একটা অঙ্ক করে দেখা যাক। একটি বলের ভর 2 কেজি। যদি তুমি এতে 4 নিউটন বল প্রয়োগ করো, তবে ত্বরণ কত হবে? তাহলে আমরা কি শিখলাম? আমরা অলরেডি শিখে ফেলেছি বল এফ সমান সমান ভর গুণন ত্বরণ। তাহলে আমাদেরকে বের করতে হবে কি? ত্বরণ। তাহলে আমরা ত্বরণটাকে সেপারেট করে নিই। তাহলে ত্বরণ এ সমান এফ ডিভাইডেড বাই
এম। এখন এদের ভ্যালুগুলো বসাই দিই। এফ এর মান দেখো তো কত দেওয়া, 4 নিউটন, তাহলে 4, আর ভর বলা আছে আমাদের 2, তাহলে আমাদের ত্বরণের মান কত আসে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তবে তোমরা নিজের একটা প্র্যাকটিস করে দেখো তো, একটি 10 কেজি ভরের বস্তুতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে তার ত্বরণ কত হবে? সবাই কমেন্ট করে জানাবে। নিউটনের দ্বিতীয় সূত্রের বাস্তব উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাইকেল চালানো। আমরা যত জোরে প্যাডেল দিই তত জোরে সাইকেলটা চলে। অথবা আমরা ফুটবল খেলাটাকে বলতে পারি হালকা করে বলটা ছুলে অল্প একটু দূরে যায়, এবং জোরে যদি আমরা লাথি দিই তাহলে বলটা বেশি দূরে যায়। এই সব কিছুই নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। মহাকাশযানে নিউটনের দ্বিতীয় সূত্র কিভাবে কাজ করে? রকেট যখন উৎক্ষেপণ করা হয়, রকেটের ইঞ্জিন জ্বালানি পোড়ায় এবং প্রচণ্ড গতিতে গ্যাস নিচের দিকে ছুঁড়ে ফেলে। এই গ্যাস নিচের দিকে ঠেলে দেয় এবং এর ফলে রকেট উপরের দিকে উঠে আসে। এটা নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ, যা আমরা পরবর্তীতে জানতে পারব। মহাকাশযানে সাধারণত জ্বালানির পরিমাণ বেশি থাকে। ধীরে ধীরে জ্বালানি কমে, ফলে রকেটের ভর কমে আসে এবং এর ত্বরণ বৃদ্ধি পায়, যা পুরোপুরিভাবে নিউটনের দ্বিতীয় সূত্রকে সমর্থন করে। নিউটনের দ্বিতীয় সূত্র আমাদের বলে দেয় কিভাবে একটি বস্তুকে গতি দিতে পারে। এই সূত্র দিয়ে আমরা মহাকাশযান চালাই, গাড়ি ডিজাইন করি, এমনকি খেলার মাঠের ঘটনাও বিশ্লেষণ করি।